হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমি বাংলা চিত্রকলার ইতিহাসের যে গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন উত্তর সহ নিয়ে এসেছি, সেগুলি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটির সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আমি আপলোড করছি বিভিন্ন বিষয়, সেগুলো তোমরা পেয়ে যাবে। কেমন? তো দেখো, আজ তোমাদের বাংলা চিত্রকলার ইতিহাস থেকে যে আমি গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন রেখেছি উত্তর সহ, সেগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। সেগুলি তোমরা ভালো করে তৈরি করে নিলে অবশ্যই এই 5টি থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং উত্তরগুলি তৈরি করে নাও, তাহলে তোমরা সুন্দরভাবে এই উত্তরগুলি পরীক্ষায় লিখতে পেরে যাবে। কেমন? তো দেখো, তোমাদের বাংলা চিত্রকলার ইতিহাস থেকে যে প্রথম কোশ্চেনটি আমি সাজেশন আকারে রেখেছি, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো, অথবা এরকমভাবেও থাকতে পারে। কেমন? তো সেই কোশ্চেনটির যে উত্তরটি হবে, তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। দেখো, সেই উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও, তৈরি করে নাও, তাহলে অবশ্যই তোমাদের উত্তরগুলি সঠিক হয়ে যাবে। তো দেখো, সেখানে 5-এর 5 তোমরা পেয়ে যাবে। কেমন? তো দেখো, সেই প্রশ্নটির উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তী যে দ্বিতীয় কোশ্চেনটি আছে, দেখো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি 5টি কোশ্চেন থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ এই সাজেশনে রেখেছি। তো তোমরা এগুলি তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, পরে যে 2 নম্বর প্রশ্নটি আছে তোমাদের, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেই কোশ্চেনটি দেখো, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকেও এই কোশ্চেনটিকে ফলো করেছে। তো দেখো, সেই কোশ্চেনটি আমি তোমাদের কাছে উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নটি। কেমন? তো দেখো, প্রত্যেকটি আমি 5টি যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি সাজেশনমূলক বাঙালি চিত্রকলার ইতিহাসে, তো সেগুলি আমি তোমাদের উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানের যে উত্তরটি এই প্রশ্নে, সেটি এরকমভাবে তোমরা সাজিয়ে লিখবে। কেমন? তো দেখো, তো সেই কোশ্চেনটির উত্তরটিও আমি দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা দেখো, পরের যে 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে, দেখো সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকটি তো দেখে নাও তোমরা শেষ তনিক ভিডিওটি, গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন। তো এটি দেখো 3 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান। তো সেই উত্তরটি আমি দেখো নিচে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে দেখে তৈরি করে নাও, স্ক্রিনশট করে রেখে লিখে নাও ভালো করে। তাহলে অবশ্যই পরীক্ষায় কোশ্চেনটি এলে পর তোমরা এইভাবে উত্তরটি সাজিয়ে লিখলে 5-এর 5 নম্বর পেয়ে যাবে। তো দেখো, সেই উত্তরটি আমি শেষ তনিক তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। এইভাবে তোমরা উত্তরটিকে লিখবে। কেমন? পরবর্তী যে 4-এর কোশ্চেনটি আছে তোমাদের, দেখো বাংলার পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব অবস্থান নির্ণয় করো। কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কালীঘাটের পটের গুরুত্ব। তো এটি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষায় এলে পর তোমরা উত্তরটি এইভাবে সাজিয়ে লিখতে পারবে। তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে উত্তরটি দেখে লিখে নাও। কেমন? তাহলে তোমাদের যে সঠিক উত্তরের জন্য 5 নাম্বার তোমাদের পেয়ে যাবে। তো দেখো, সেই উত্তরটি কালীঘাট পটের যে গুরুত্ব অবস্থান নির্ণয়ের প্রশ্নটির উত্তরটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। কেমন? এবার যে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নাম্বার কোশ্চেনটি আমি রেখেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটি দেখো তোমরা 5 নাম্বার, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো। অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেজের অবদান সক্রিয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটি তোমাদের টেস্ট পেপার পেজে রামকিঙ্কর বেজের অবদানের প্রশ্নটি উল্লেখ করা আছে। তো আমি সেগুলি থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ যে 5টি কোশ্চেনের উত্তর সহ, সেগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই। তো দেখো, রামকিঙ্কর বেজের অবদানের যে উত্তরটি এইভাবে তোমরা সাজিয়ে লিখবে, আমি তোমাদের কাছে তুলে ধরছি সেই উত্তরটি, তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও। কেমন? তাহলে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি থেকে যে 5 নাম্বার আছে, সেই 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। কেমন? তো এই ছিল রামকিঙ্কর বেজের অবদানের যে উত্তরটি। তো আমি 5টি কোশ্চেন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বাংলা চিত্রকলা
চারুকলার ইতিহাসে সাজিয়ে দিয়েছি। তো উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।